আচ্ছা ভাই, আপনাকে দেখতে পাচ্ছি রিক্সা নিয়ে, আবার আপনার মাথায় সরকারি কর্মচারীর দাবি আদায়ের যে ব্যানারটা রয়েছে সেটা। জি, তাহলে আপনি কি করেন মূলত? আমি সরকারি চাকরি করি। বর্তমানে বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা। ৮,২৫০ টাকার যে বেতন, তাতে সব মিলাই আমার ১৪ থেকে ১৫,০০০ টাকা হয়। তো আমি যে বাসায় থাকি, সে বাসাটা ভাড়া হয় আমার ৮,৫০০ টাকা। ৮,৫০০ টাকা ভাড়া। আমার 2টা ছেলে মেয়ে, একটা মেয়ে কিন্ডারগার্টেনে পড়ে, তার মাসে বেতন ১২০০ টাকা। আমার একটা ছেলে পড়ে কলেজে, তার বেতন ২৫০০ টাকা। ঠিক আছে, তো এই যে টাকা, এত তো আমার এই টাকা এগুলি শেষ হয়ে গেছে। আমি খাবো কি বলেন আপনারা? আমি কি খাবো বলেন? যার কারণে চাকরি শেষে আমি বাধ্য হয়ে অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তো আমার সরকারি চাকরিজীবী হচ্ছে একটা দেশের প্রথম শ্রেণীর জনগণ। তারা উন্নত বিশ্বে দেখবেন যে সরকারি চাকরিজীবীরা কিভাবে আছে আর বাংলাদেশের চাকরিজীবীরা কিভাবে আছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের সরকার একজন আসে আর একজন যায়, তারা সব কিছু করে, কিন্তু সরকারি কর্মচারী যারা, এই দেখেন সামনে যে নির্বাচন আসবে না, নির্বাচন পরিচালনা করবে কারা? সরকারি কর্মচারীরা। আপনারা পারবেন ভোট নিতে? এই যে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকরা ভোট নিবে, বিভিন্ন অফিস আদালতে যারা অফিস সহকারী হিসেবে চাকরি করে তারা ভোট নিবে। এই যে পুলিশ আছে দেখেন, এই যে পুলিশে যারা কনস্টেবল পদে চাকরি করে, তারা অনেকে আমার রিক্সায় চড়ে, তারা বলে, কান্না করে, ভাই পকেটে টাকা নাই, মাস শেষে চলতে পারি না। আর এখন তো আমরা ঘুষ খাই না, কেউ টাকাও দেয় না, দিলেই পেদানি দেয়, এজন্য কেউ আর ঘুষ খাওয়ার সুযোগ পায় না। তো এই মানুষগুলি চলবে কিভাবে আপনারা বলেন? তো এখন আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি রিক্সা চালাইয়া যখন একটা খ্যাপ মেরে নাস্তা করি, তো একটা কলা আর 1 পিস পাউরুটি খাইলে আমার 30 টাকা বিল আসে। আর সরকার আমাকে টিফিন ভাতা কত দেয় জানেন? 6 টাকা। 6 টাকা আমাকে টিফিন ভাতা দেয় একদিনে, মাসে দেয় 200 টাকা। এটা ভাই কি সত্যি? 6 টাকা 200 টাকা দেয় আমাকে মাসে। এখন দিনে কতবার আপনি হিসাব করেন? আর যাতায়াত ভাতা দেয় আমার মাসে 300 টাকা। তাহলে আমার দিনে পরে কত? আমার রিক্সায় ওঠা নামার ভাড়া 50 টাকা। আপনি উঠা ওই সামনে নামলেন, আমার 50 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে দিনে 10 টাকায় আমার এই কোন যানবাহনে আমারে বহন করবে বলেন? কোন হালাহুমুন্দি আমার এই গাড়ি নিয়ে বাইরে যে তারা আমারে 10 টাকায় নিবে কোথাও? আপনি চলতে পারেন 10 টাকায় কোথাও? তাহলে এই 6 টাকা আর 10 টাকা। আর একজন ব্যাংকে চাকরি করে, তার একদিনে লাঞ্চ ভাতা দেয় 400 টাকা। ঠিক আছে, একদিনে লাঞ্চ ভাতা দেয় ব্যাংকে 400 টাকা। তাহলে মাসে কত আসে? 22 দিনে 8,000 টাকা। তাহলে আমরা সরকারি চাকরি করে কি করব? আমি ভাই সবাইকে অনুরোধ করি, যারা 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়ার চিন্তা করছেন, আপনাদের কাছে মাপ চাই, কেউ সরকারি চাকরি নিয়েন না। আপনারা ব্যবসা করেন, স্বাবলম্বী হন, আপনাদেরকে স্যার বলবে মানুষে। আর আপনি যখন এই 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন, তখন আপনি ঘুষখোর হিসাবে, আপনি দুর্নীতিবাজ হিসাবে, আপনি একটা চোর হিসাবে চাকরিতে ঢুকবেন। কারণ আপনার টেন্ডেন্সি থাকবে কি, ওই 15 লাখ টাকা আপনার উঠাইতে হবে। তো ওই 15 লাখ টাকা উঠাইতে গেলে আপনাকে কি করতে হবে? চুরি করতে হবে। এক ফাইল আরেক জায়গায় নিতে গেলে আপনার টাকা না দিলে নেবেন না, টাকা না দিলে ফাইল আপনি গায়েব করে ফেলবেন, আলমারিতে ফাইল খুঁজে পাবে না, এভাবে আপনি টাকা আদায় করবেন। আপনার ওই 15 লাখ টাকা আদায় করতে হবে, তাই না? আমি ভাই ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি কালকে চলে যাবেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে, আপনি একটা পে কমিশন গঠন করে যান, আপনার 1 টাকাও লাগবে না। আপনার সুনাম হবে যে ইউনূস সরকার পে কমিশন গঠন করে গেছে, নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। আপনারও সুনাম হবে যে আপনি সরকার আইসাই পে স্কেল দিচ্ছেন, তাই না? তাহলে ইউনূস সরকারও সুনাম হইলো, নির্বাচিত সরকারের সুনাম হইলো। আর যদি পে কমিশন গঠন করে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আমাদেরকে মহার্ঘ ভাতা দেন, আমাদেরকে বাঁচতে দেন, সরকারি কর্মচারীদেরকে বাঁচতে দেন, নাহলে সরকারি কর্মচারীরা বাংলাদেশ একসময় বেচে ফেলাবে। কত ভাড়া? সায়েন্স লাইব্রেরি থেকে 80 টাকা। 50 হইবে না? না না,